আজকে আমরা এই কিতাব সম্পর্কে আলোচনা করবো এবং লাইলাতুল কদর একটা একটার সাথে অনেকটাই আঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রথমে আমরা আসি এই কিতাব সম্পর্কে। কোরআনুল কারীমে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা এই ইতিকাফ শব্দটা এবং ইতিকাফ শব্দের শাব্দিক অর্থটা কি আসলে? ইতিকাফ শব্দের শাব্দিক অর্থটা হচ্ছে নির্জন বাস, মানে একাকী নিরিবিলি নির্জনে বসবাস করা, নির্জনে থাকা, একক মনোচিত্তে যে কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে নির্জনে চলে যাওয়া। একটা দুনিয়াবী সব ব্যস্ততা, দুনিয়াবী সব ঝামেলা, দুনিয়াবী কাজকর্ম কথাবার্তা, দুনিয়াবী সব চাহিদা থেকে নিজেকে দূরে করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, বিশেষভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য এই নির্জনে এক জায়গায় একত্রিত হওয়া, মানে বসে যাওয়া, এটাকে বলা হয় ইতিকাফ, অবস্থান করা। তো ইতিকাফের দুইটা দিক, একটা হলো পুরুষদের জন্য, একটা হলো মহিলাদের জন্য। পুরুষদের জন্য ইতিকাফের জায়গা হচ্ছে মসজিদ, সেটা হতে হবে জামাত ব্যবস্থা, যে মসজিদে জামাতে নামাজ হয় এরকম মসজিদ। জামে মসজিদ না, জুমা মসজিদ না হলেও চলবে, তানজিমানা হলেও চলবে, কিন্তু জামাত হয় এরকম মসজিদ লাগবে। আর মহিলাদের জন্য হচ্ছে ঘরের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা, পবিত্র জায়গা, যেখানে সে নামাজ, মহিলা সবসময় নামাজ পড়ে বা নামাজের জন্য একটা জায়গা নির্দিষ্ট করে দিবে। তাহলে এই ইতিকাফটা হচ্ছে নির্জন বাস। আমরা যদি ইতিহাস দেখি, মাঝে মধ্যে আল্লাহ তাআলার সাথে বান্দার এককভাবে গভীর সম্পর্ক তৈরি করার জন্য এবং আল্লাহর কাছ থেকে বিশেষ কিছু জিনিস আদায় করে নেওয়ার জন্য ইতিকাফের গুরুত্ব অপরিসীম, অনিবার্য। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, প্রত্যেক নবী এবং রাসূল নবুয়ত পাওয়ার পূর্বে ইতিকাফে অবস্থান করেছিলেন। অর্থাৎ নবুয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব ভারী একটা জিনিস, এবং এটার জন্য প্রচন্ড আকারে প্রস্তুতি লাগে, শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি লাগে। এই জন্য আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার পূর্বে সকল নবী এবং রাসূলদেরকে ইতিকাফ করেছেন, ইতিকাফের পরে তাকে নবুয়ত দিয়েছেন। অর্থাৎ দুনিয়াবী যে ব্যক্তি ঝামেলা যত বিষয় আছে, এগুলো থেকে একেবারে আল্লাহ চায় মাঝে মধ্যে যে আমার বান্দা এককভাবে একেবারে সবাইকে ত্যাগ করে আমার সাথে গভীর সম্পর্ক তৈরি করে শুধুমাত্র আমার জন্য আসে, রাতের অন্ধকারে, রাতের গভীরে একা একদম কেউ নাই, আমার সাথে একটু কথা বলে। এটা আল্লাহকে চায়। আমি যেরকম চাই যে আমার প্রিয়জন, আমি যাকে ভালোবাসি, আমার প্রিয় স্ত্রী, সে এককভাবে শুধু আমার সাথে একটু কথা বলে, নির্জন, তার কেউ না শুনে, এরকম ভালোবাসার কথা, মহব্বতের কথা আমরা বলি, প্রিয় মানুষ। ঠিক আল্লাহ তাআলা চায় যে আল্লাহ যে মহব্বত করে বান্দা বানাইছিলেন, ফেরেশতারা যেখানে বলেছিল আল্লাহ বানায় না, কি দরকার আছে, খালি মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, চিল্লি গালিগালাজ, সব দুনিয়াতে ব্যস্ত থাকবে। কারণ এর আগে জিন জাতির ইতিহাস তারা দেখছিল, বলছে ওরাও এরকম করছে, আল্লাহ এটা বানানোর দরকার নেই। আমরা তোমার যে তসবিহ তাহলিল পাওয়ার দরকার, এটা তো আমরাই করি, তো কি দরকার আছে এই করে বানানো, এই হুদে মারামারি কাটাকাটি দরকার। আল্লাহ বলছে জানো না ফেরেশতা তোমরা কেন জানি বানাই, এটা তোমরা জানাবে, আমি জানি। কারণ আপনি দেখবেন এই যে স্বামী স্ত্রীর মধ্যে বা ভালোবাসার মানুষের মধ্যে যদি মাঝে মধ্যে যদি ঝগড়াঝাটি না হয়, তাহলে দেখবেন সবসময় যদি শুধু ভালো ভালো ভালো, এটাতে কোনো মজা থাকে না, এটা পাঞ্চা হয়ে যায়, ভালো লাগে না। সবসময় একরকম খালি মহব্বত, সবসময় ভালো লাগে। যদি মাঝে মধ্যে ঝগড়াঝাটি হইলে এরপর যদি রাগারাগি হওয়ার পরে আবার ফিরে আসে, তখন কিন্তু আলাদা একটা আকর্ষণ তৈরি হয়, নতুন করে তৈরি হয়। ঠিক আল্লাহ তাআলা ফেরেশতা তোরা তৈরি ওই যে পুতুলের মতো, যে যা অর্ডার দিয়ে রাখছি সব করতেই আছে, কোনো গ্যাপ নাই, কোনো থামাথামি নেই। যারে করছে সেজদা দেবে, সেজদা পড়েই আছে, যুগের পর যুগ সেজদা পড়ে আছে। যারা বলতে তসবিহ সে তসবিহ করতেই আছে, যারা বলছে না খারাপ পাহাড় দেওয়া, পাহাড়া দিতেই আছে। অর্থাৎ তাদেরকে যে অর্ডার দিচ্ছে মেশিনের মতো, চালু দিয়ে রাখতে তো রাখতে, আর কোনো পরিবর্তন। কিন্তু মানুষের এরকম না, মানুষ হইলো মাল্টি ডাইমেনশন। এই কখন দুষ্টুমি করবে, কতক্ষণ রাগ করবে, আবার আসবে, ততক্ষণ হয়তো দুষ্টুমি করবে, শয়তানি কাম করে, আবার হয়তো মনে হবে দৌড়ে চলে আসবে, আজান হবে তখন দৌড়ে যাবে, আমার ভুলে গেছে। অর্থাৎ গুনার কাজ করবে, শয়তানের ওয়াসওয়াসা করবে, এইটা শয়তানের ওয়াসওয়াসা করে কি হবে, আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবে। তখন আবার আল্লাহ ডাকে, রে বান্দা আয় ফিরে আয় আমার কাছে ফিরে আয়। তখন যদি বান্দা ফিরে যায়, এই যে আল্লাহ যে খুশিটা হয়, আর তখন ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলে, দেখ তুই ছিলি না সারাদিন খালি মারামারি, দেখ সারাদিন মারামারি করে নাই, এই সময় হয়তো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের তো আল্লাহ সৃষ্টি করেছে, শয়তানের ওয়াসওয়াসা পড়ছে, আমি তো তার পিছনে লাগাই দিলাম পরিচয় করার জন্য, যে দেখি বান্দা আমার ভালো বেশি ভালোবাসে না শয়তানদের। তো শয়তান হয়তো কিছু সময় ধোঁকা দিয়ে তারে সাকসেস করতে পারছে,
তুই দেখ আজান হয়েছে, এই যে রমজান আসছে, এই যে 20 রমজান চলে আসছে, এই যে এই যে বিভিন্ন মুহূর্ত গুলা, এগুলোতে যখন বান্দা ফিরে আসে তখন আল্লাহ ফেরেশতা দেখ আমি তো ছিলাম না যে আমি যেটা জানি তোরা যেন জানাস না। এই যে বান্দা আবার আমার দিকে ফিরে আসে, চোখের পানি ছেড়ে দিবে, কান্না করতেছে, হাই উঠেস করতেছে, এই যে একটা অনুশোচনা ভুগতেছে, দেখ কি ভালো লাগতেছে আমার কাছে, কি মজা লাগতেছে, তোরা তো এটা করাস না, তোরা তো যেটা করছে এটাই করতে হবে, এইটার মজা তারা বুঝবে না। কারণ তোমাদের মধ্যে কি নাই, তোমাদের মধ্যে খাওয়া দাওয়ার চাহিদা নাই, জৈবিক চাহিদা নাই, আরেকজনের সাথে কোনো ইয়ে নেই, তুমি যেটা করে সেইটাই, তোমাদের কোনো ইয়ে নেই, পাংসা, তুমি নিজে পাংসা। এদের মধ্যে খাওয়ার চাহিদা আছে দুনিয়ার লোভ লালসা, সন্তান, স্ত্রী, ভালোবাসা, প্রেম, প্রীতি, এগুলো কত দুনিয়ার লোক, টাকা পয়সা, বহন সম্পদ, ব্যবসা বাণিজ্য, এত কিছুর মধ্যে থাইকাও তারপরে যখন আমার কাছে ফিরে আসে, এটা মজার গেল। এই জন্যই এই বিশেষ বিশেষ সময়গুলো আল্লাহ তালা দেয় বান্দাকে ফিরে আসার জন্য। এই জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে বান্দা সবকিছু ছাড়া আমার কাছে একটু আসুক, সেই জন্য এই সুযোগ গুলো আল্লাহ তালা দিয়ে রাখে। তার এই জন্য সকল নবীগণে নবুয়ত পাওয়ার আগে এই থেকে অর্থাৎ নির্জনে আল্লাহর কাছে চলে গেছে, একেবারে আল্লাহর সাথে বসে দুনিয়াকে ত্যাগ করে কিছু সময়ের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে শুধুমাত্র নিজেকে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার বা মৌলিক চাহিদা যেগুলো এগুলো পূরণ করছেন, আর ধীরে শুধু আল্লাহর কাছে আলাদা রয়েছে। ওর মাধ্যমে হয়েছে কি সরাসরি মালিকের সাথে এই বান্দার গোলামের কি হয়েছে, গভীর একটা সম্পর্ক তৈরি হয়েছে, কলব পরিষ্কার হয়ে গেছে, দেহ পরিষ্কার হয়ে গেছে, মন পরিষ্কার হয়েছে, তখন ওই কলবের ভিতরে আল্লাহ তালা তার নূর ঢেলে দিচ্ছেন। এরপরে আল্লাহ তালা তার নবুয়তের মহান দায়িত্ব তাদেরকে দিয়েছেন। আমরা শুধুমাত্র কিন্তু আমাদের নবীর ইতিহাসটা শুনি, রাসূল ইসলাম যখন নবুয়ত পাবেন, নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্তে আমরা এই ইতিহাসটা সবাই জানি, রাসূল নিজের পরিবার থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত আছে যে রাসূল তিনি পরিবার থেকে দূরে সেই গারে হেরা, যেটা আমরা বলি তাওর পর্বতের যে হেরা গুহা, এই হেরা গুহায় গিয়ে নির্জনে থাকা শুরু করলেন। কি দরকার ছিল রাসূল? এই যে নবুয়ত আসবে, এই জন্য রাসূলের মনে তখন চকচক শুরু হয়েছে, রাসূলের ভিতরে লাগতেছে কেমন মানে একটা জিনিস লাগতেছে, কি জানি একটা আমার মানে খুঁজতেছি, কি জানি একটা পাচ্ছি না, কোন একটা আলো জানে আমাকে মনে হয় তাড়া করতেছে। এই জন্য রাসূল করছে না, স্ত্রীর কাছে থাকলে, ইয়ের কাছে থাকলে এই সংসারের ভেজাল এগুলো নিয়ে স্ত্রীর সাথে কাজ কর্ম সব নিয়ে দিনের ব্যস্ততা হচ্ছে না। তখন রাসূল করলেন কি সেখান থেকে চলে আসলেন গারে হেরা। আইসা একদম এই গর্তের ভিতরে ঢুকে গিয়ে দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করে এইখানে এক মানে নিবেশে আল্লাহ স্মৃতি, রাস্তা, তসবিহ, তাহলিল, ইস্তেগফার অর্থাৎ নিজেকে সতর্ক দিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি ওই প্রতিদিন খাওয়া দাওয়া ব্যবস্থা এখান থেকে আইনে দিয়ে যেতেন, তার পাত্র পালক করতেছিল জায়েদের মাধ্যমে দিয়ে যেতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসতেন। এইভাবে দীর্ঘদিন রাসূল কিন্তু এই গারে হেরায় ছিল। যখন মালিকের সাথে মনিবের সাথে একেবারে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে গেল, অন্তর একদম পরিপূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলেন যে তার নূর জ্বলে দিলেন, নূর দিয়ে তার আলো তলবটাকে নূরান্বিত করে দিয়ে সেটাকে প্রস্তুত করলেন নবুয়তের দায়িত্ব দেওয়ার জন্য, রিসালাতের দায়িত্ব দেওয়ার জন্য। এবং অদূর ভবিষ্যতে রিসালাতের দায়িত্ব পাওয়ার পর অদূর ভবিষ্যতে যত রকমের হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গালি গালাজ, যত বিপদ আপদ মুসিবত আসবে, উম্মতের বিভিন্ন ভাষা আসবে, এগুলাকে বহন করার মতো ক্ষমতা তৈরি হয়েছে। এক হইল আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব, একটা বিশাল একটা দায়িত্ব নেওয়া, এটা আল্লাহর কুদরতি যে নূর, সে নূর গ্রহণ করা, পাশাপাশি অদূর ভবিষ্যতে যদি নিজেকে প্রস্তুত করা, সকল রকম বিপদ বালা মুসিবতের সামনে দৃঢ় প্রত্যয় ধৈর্য ধারণ করা এবং সবকিছুকে মোকাবেলা করা, এমনকি গভীর এলেম অর্জন করা। কারণ রাসূল দুনিয়াতে কোনো মাদ্রাসা স্কুলে পড়েন নেই, তার কোনো ওস্তাদ নেই, তার ওস্তাদ সরাসরি আল্লাহ তাআলা। এই জন্য এই এলেম অর্জন করার ক্ষমতা সক্ষমতা ইলমে লাদুনি যাকে বলা হয়, অর্থাৎ ঐশ্বরিক যে জ্ঞান, এই এলেম অর্জন করার জন্য তিনি নির্জনে চলে গিয়েছিলেন। সেইখানে নির্জন থেকে এটা একদম একটা কাজ করে তারপরে পরিপূর্ণ প্রস্তুত হওয়ার পরে যখন দেখছেন আল্লাহ পরিপূর্ণ প্রস্তুত হয়ে, তারপর তাকে রেসালাত দিলেন, দায়িত্ব দিলেন, নবুয়ত দিলেন। কোরআনুল কারীম নাযিল হওয়া শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত দিয়ে দিলেন এবং প্রথমেই বললেন যে ইকরা, পড়ো পড়ো পড়ো, শুধু পড়া হবে। যাই হোক, এটা হচ্ছে যে এই থেকে এরকম সকল নবী আমরা জানি। মূসা আলাইহিস সালাম 40 দিন 40 রাত্রে গিয়ে তুর পাহাড়ে গিয়ে বসে গেলেন, কিন্তু 40 দিন বলা আছে। এরকম বিভিন্ন প্রত্যেকটা নবী এরকম যে আল্লাহ সালাত পাওয়ার জন্য তারা কি করছেন, নবুয়ত পাওয়ার জন্য এই বিশেষভাবে এতেকাফ করেছেন, আল্লাহর সাথে তাদের সম্পর্ক তৈরি করেছেন। সুতরাং আমরা যারা আমরা আছি ক্ষুদ্র বান্দা, গুনাহগার বান্দা, আমাদের তো গুনার কোনো শেষ নেই, আমাদের কলবে ময়লার কোনো শেষ নেই। তো আমাদের কলব ইনশাল্লাহ আরেকটা দিন আমরা কলব নিয়ে আলোচনা করবো। মানুষের কলব আছে 3 প্রকার। আমাদের কলব খুব মানে নগণ্য হয়ে গেছে, এত পরিমাণ ময়লা জমেছে আমাদের কলবে
বা শেষ নেই বলার, এত পরিমাণ গুণ আমরা হয়। এই কলা পরিষ্কারের জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরির জন্য এই এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেমন যেটা বললাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এতেকাফের বিষয়টা তুলে ধরেছেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করছেন, করার পরে তখন আল্লাহ তাআলা ওই দুই বাপ বেটাকে একটা আদেশ করলেন, কি বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা 125 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যখন জাআলনাল বাইতা, আমার ঘরকে বানানো হয়েছিল, মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, মানুষের নিরাপত্তার জন্য। আল্লাহ তাআলা তার ঘর মানে কাবা শরীফের কথা বলতেছেন, যে এইটাকে নিরাপত্তা এবং মানুষের লোকদেরকে এই ঘরের কেন্দ্র করে এইখানে নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এবং মাকাম ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায়, সেই স্থানটিকে স্থানীয়ভাবে এই মাকাম ইব্রাহিম বলা হয়। এই জায়গাটাতে নামাজ পড়ার জন্য নির্ধারণ করে দেওয়া হলো। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এবং ইব্রাহিম আর ইসমাঈলের কাছে একটা অঙ্গীকার নিয়েছিলাম, আনতাহিরা বাইতিয়া, যে আমার ঘরটাকে তোমরা পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কি করে? লিপ্ত ইফিনা, যারা তাওয়াফ করবে, মানে এই যে হজ এবং উমরা যারা তাদের জন্য, ওয়াল আকিফিনা, এবং ইতিকাফকারীদের জন্য, অর্বিতায় সুজুদ, এবং মুসল্লিদের জন্য যারা নামাজ আদায় করে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে ইতিকাফের কথাটা কিন্তু বলেছেন। তো তার মানে কি, ইব্রাহিম আসলে যে বললাম প্রত্যেক নবীর সময় কিন্তু ইতিকাফ ছিল। ইব্রাহিম ইসমাইলকে আল্লাহ তাআলা যখন বলতেছেন যে কাবা ঘর পুনর্নির্মাণের পরে, তিনি তখন ইব্রাহিম ইসমাইলকে অর্ডার করেছিলেন যে কাবা ঘর পুনর্নির্মাণ হয়ে গেছে, এই কাবাগার মানুষকে নিরাপত্তা দিবে। এইটাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হাজার হাজার রহমত এবং বারাকাত নাজিল হবে, এবং এই ঘরকে কেন্দ্র করে দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক মানুষকে নিরাপত্তা দান করবেন। এবং এই ঘরে যারা প্রবেশ করবে, এই বাইতুল হারামের সীমানে যারা আসবে, তারা সবাই নিরাপত্তা, যার কারণে এই বাইতুল হারামে মক্কার মুশরিকরাও এই হারামের ভিতরে কখনো যুদ্ধ বিগ্রহ করছে না, তারা এটাকে পবিত্র মনে করছে। এটা এমন একটা পবিত্র, এমনকি কোনো মুশরিক যদি সেখানে কোনো হত্যাকারী যদি সেখানে ঢুকে যায়, তখন তাকেও সেখানে হত্যা করা যাবে না, ওখান থেকে বের করে আনতে হবে। এটা একটা নিরাপদ ঘর। তো যাই, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য তোমরা ঘরকে, মসজিদকে পবিত্র রাখো এবং এটাকে পরিচ্ছন্ন করে রাখো। সুতরাং এখানে আল্লাহ তাআলা ইতিকাফের কথা বলেছেন। আরেকটা আয়াতে এসে ফালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করা অবস্থায় তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করো না। মাহে রমাদানের যে ইয়েটা আসছে আয়াত, ওইখানে সূরা বাকারার আয়াত আছে। তার মানে পবিত্র কোরআনে এই ইতিকাফের বিষয়টা আছে। অর্থাৎ প্রত্যেক নবী রাসূল এবং যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, সাহাবীগণ সবাই ইতিকাফ করতেন, এমনকি রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করতেন। সুতরাং ইতিকাফের গুরুত্ব অত্যন্ত মানে অনেক বেশি, যদিও আমাদের সমাজে অনেকটা বেশি অবহেলিত। কারণ যদিও আমরা জানি যে রমজান মাস হলো রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস, আর শেষ 10 দিন হলো আমাদের এই ইতিকাফের লাইলাতুল কদর খোঁজার আমাদের সময়। কিন্তু আসলে বাস্তবিক আমাদের দুনিয়াতে কি হয়ে গেছে, যে রমজানের প্রথম 10 দিন হয় আমাদের কি ইফতার কিনা কাটা, ইফতার সাজানো, কি ইফতার করবে, কি করবে, এগুলো নিয়ে হয়। পরের 10 দিন হয় কি, পরের 10 দিন হয় শুধু জামা কাপড় কিনা, জামা কাপড় খালি সাজসজ্জা কিনা। আর শেষের 10 দিন হয় কি, জামা কাপড় কিনাও আছে, বিভিন্ন জায়গায় যাওয়া আছে, আর ওই যে কে কোথায় যাবো বিভিন্ন জায়গায় প্ল্যানিং। অর্থাৎ আমাদের পুরা রোজা দেখে প্ল্যানিং হয়, ইফতার কি কি খাবো, কত আইটেম করা যায়, জামা কাপড় জুতা সাজসজ্জা কত করা যায়, এটার উপরে, আর এলো গাড়ি ঘোড়া ঠিক করা, কোথায় যাবো, এগুলো নিয়ে আমাদের ব্যস্ততা থাকে। কিন্তু মূলত আসলে মাহে রমাদান ছিল আমাদের এই ইবাদত নিয়ে ব্যস্ত হওয়ার মাস। মাহে রমাদান আমরা বলি সংযমের মাস, কিন্তু আসলে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার মাস। এত পরিমাণ মানুষ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে এই মাহে রমাদানে, রান্না বান্না, খাওয়া দাওয়া, যত আইটেম করা যায়। আল্লাহ বলছে যে না খায় থাকে কষ্ট বোঝার জন্য, যে দিনে খায় না কয় বেলা, 2 বেলা, হয়তো সকালে একটু খাইতে, দুপুরে খাইতে, 2 বেলা এখন হয়ে গেছে আরো 4 বেলা খায়। ইফতার একবার খায়, ইফতার পরে আবার খায়, দেখা করি আবার খায়, এরপর সেই খায়, আর 2 বেলা ধরো 4 বেলা হয়ে গেছে। অর্থাৎ সংযমটা শুধু খাওয়া দাওয়া মাস হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন, আসলে মাস হলো ইবাদতের মাস। সুতরাং এখানে যেহেতু এখন শেষ 10 দিন চলে আসতেছে, আগামী মঙ্গলবারে শুরু হয়ে যাবে 20 রমজানের, অর্থাৎ আমাদের লাইলাতুল কদর। এটা যেহেতু শুরু হবে এবং ইতিকাফ শুরু হবে, সেই জন্য আমাদেরকে এই বিষয়টা একটু ভালোভাবে বোঝা দরকার। তো ইতিকাফ সম্পর্কে যেটা বললাম, কোরআনের 2টা আয়াত, আর এরপরে রাসূল ইসলামের একটা বড় হাদিস, ছোট একটা হাদিস যেটা পড়েছিলাম, যে আমাদের আয়েশা সিদ্দিকা থেকে তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
রমজানের শেষ 10 দিন উপস্থিত হতো, তখন তিনি খুব কঠিন ভাবে এবাদতে লেগে যেতেন এবং তার পরিবার পরিজন সহ তিনি এবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং তাদেরকে রাত্রে জাগায় দিতেন। অর্থাৎ শেষ 10 দিনের আইসা রাত্রে আর ঘুমাতেন না, রাতের বেলা একেবারে ঘুমাতেন না। উনি হয়তো মানে এসব পরে একটু হয়তো ঘুমাতেন, আর পুরো রাস্তায় উনি জেগে থাকতেন। এবং শুধু তিনি না, তার পরিবার পরিজন অর্থাৎ উনি ওনার স্ত্রী সন্তান এদেরকে উঠে দিতেন, তাদেরকে নিয়ে তিনি ইবাদত করতেন। এবং আরেক হাদিসে আছে যে রাসূল তার পরিবার পরিজনকে নিয়েই জামাতে সহকারে এই কিয়ামুল লাইল করতেন। তো কিয়ামুল লাইল মূলত আসলে তাহাজ্জুদকে বোঝায়। ওই শেষ রাতে যে 8 রাকাত বা 12 রাকাত তারাবি, এটা উনি অনেক সময় ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ঘরে জামাতেও করেছেন, অর্থাৎ তাদেরকে ইবাদত মুখী করার জন্য এইভাবে করেছেন। আর এই শেষ 10 দিনে আছে লাইলাতুল কদর, যেটা সূরা কদর তেলাওয়াত করেছি, যে আল্লাহ তাআলা এই শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদরটাকে রেখেছেন। লাইলাতুল কদর পাওয়ার অন্যতম উপায় হচ্ছে ইতিকাফ করা। যারা ইতিকাফ করবে তারা নিশ্চিত 100% গ্যারান্টি তারা লাইলাতুল কদর পেয়ে যাবে। আর যারা ইতিকাফ করবে না তাদের সন্দেহ আছে যে লাইলাতুল কদর পাইছে কি পায়নি। কারণ শেষ 10 দিনের কোন দিনে আছে এটা নির্ধারিত ভাবে আমরা কেউই জানি না। এমনকি রাসূলকে প্রথমে জানানো হয়েছিল, তারা বলে দেওয়া হয়েছে, কিন্তু সর্বশেষ রাসূল বলছেন যে শেষ 10 দিনে আছে। এটা আমরা পরবর্তীতে হাদিসের মধ্যে জানতে পারবো। আবার আমরা বুঝি যে লাইলাতুল কদরটা এই 20 থেকে 29 বা 30 অর্থাৎ শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর লুকায়িত আছে। সুতরাং লাইলাতুল কদর পাইতে হইলে আমি যদি 100% যদি গ্যারান্টি দিতে দেন আমরা পাবেন, তাহলে আপনাকে এতেকাফ যারা করবেন নিয়ম অনুযায়ী মেনে তারা 100% লাইলাতুল কদর পাবেন। আর যারা এতেকাফ করবেন না তাদের কোনো গ্যারান্টি নেই যে আপনি লাইলাতুল কদর পাইছেন কি পান না। এই জন্যই লাইলাতুল কদর পাওয়ার সাথে এতেকাফের গুরুত্ব অত্যন্ত মানে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এতেকাফের গুরুত্বটা দিয়েছেন এবং এতেকাফ করতেন, তিনিও করতেন, তার আত্মীয় পরিবার যারা ছিলেন আম্মাজান যারা তারাও করতেন। এখন আমরা আসি এতেকাফের বিধান সম্পর্কে, যে এতেকাফ কিভাবে করব, কোথায় করব, কি কি করা যাবে, কি কি করা যাবে না। প্রথম কথা হচ্ছে এতেকাফের সময়। এতেকাফের সময়টা কখন? এতেকাফটা হচ্ছে এই মাহে রমাদানের শেষ 10 দিন। মাহে রমাদানের শেষ 10 দিনকে হচ্ছে এতেকাফ করা। প্রথমে হচ্ছে আপনাকে নিয়ত করতে হবে এতেকাফের। কি জন্য? যে মানুষ আপনাকে বলবে যে আরে অমুক ভাইকে এতেকাফ করছে মসজিদে বসে, আবার বন্ধুরা হ্যাঁ আমার প্রতি বেশি আত্মীয় যারা তারা বলবে আমি এতেকাফ করেছি, এই জন্য না। নিয়তটা একেবারে খাঁটি ভাবে করতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য। যে সারা বছর ব্যস্ততা, কাজে কামে ব্যস্ততার কারণ আল্লাহ তোমার সাথে আমার কথা বলা হয় না মালিক, কত মানুষের সাথে দুনিয়াতে কথা বলি, কত প্রিয় মানুষের সাথে কথা বলি, কিন্তু যিনি বানাইছেন সৃষ্টিকর্তা, যার চেয়ে প্রিয় আর কেউ হতে পারে না। দুনিয়াতে আপনি যত মানুষের যত প্রিয় বলেন, আপনার বাবা, সন্তান, স্বামী, কেউ আসলে আপন না। শুধু আপনার একটি বিপদে পড়েন, আপনি 2টা চোখ মোছেন, কেউ আপনার আপন না। এই যে সন্তান আপনার জন্য কান্নাকাটি, যে সন্তান আপনার সাথে বাঁচে না, যে স্বামী আপনার সাথে বাঁচে না, বাবা আপনার সাথে বাঁচে না, আপনি শুধু 2টা চোখ বন্ধ করেন, আপনার শুধু ভূতটা চলে যাক না, কেউ আর বিছনা রাখবে না, ঘরে রাখবে না, যত তাড়াতাড়ি হয়তো কান্নাকাটি করতেছে। আচ্ছা জিজ্ঞেস করেন তো, যে কান্নাকাটি করে হাউমা করে খুব কান্নাকাটি করে, তাহলে দিন তো ঠিক আছে, এতজন কান্নাকাটি করতেছো, লাস্টারে 3 দিন তোমার ঘরে রাখবে, রাখবে? রাখবে না। এটাই বাস্তবতা। কিন্তু তাহলে আপন কে? আপন হলো সেই মাওলা, সেই মালিক যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং 24 ঘন্টা আপনাকে পাহারা দিচ্ছেন। এবং আপনি মরেন, আপনি পচেন, আপনার রোগ হোক, অসুখ হোক, ব্যাধি হোক, আপনার শরীরে পছন্দ রোগ, দুর্গন্ধ বের হোক, মুখ দিয়ে যে রোগ রাখে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। অনেক সময় স্বামী তো আপনাকে দেখতে পারে না, সঙ্গে আরে এই তোমার মধ্যে দুর্গন্ধ বলে, আবার অফিসে গেলে আপনি দেখতে পারেন। কিন্তু মাওলা কি বলে, আল্লাহ কি বলে? আল্লাহ বলে যে আমাদের রোজাদাররা রোজা রাখার কারণে যে তার মুখের দুর্গন্ধ, এটা আল্লাহ বলতেছে আমার কাছে মেশকা আম্বরের চেয়ে বেশি সুগন্ধ লাগে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝছেন? যে আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হইল, যে যে আপনাকে পছন্দ করে, যে বলে যে আমার কাছে তার মুখের গন্ধটা মেশকা আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ লাগে, এর চেয়ে প্রিয় কি হতে পারে? সুতরাং সেই প্রিয় মালিকের সাথে একটু কথা বলার জন্য, তার সাথে একটু সম্পর্ক তৈরি করার জন্য আমাদেরকে এতেকাফের নিয়ত করতে হবে। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে কিছুটা দিন, কিছুটা সময় একেবারে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, প্রতিটি সকল মাপ থেকে, গুনাহ থেকে নিজেকে মাপ পাওয়ার জন্য, আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য এবং আগামী ভবিষ্যৎ জীবনে নিজেকে প্রস্তুত করার জন্যই এতেকাফের নিয়ত করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এতেকাফ শুরু হবে
19 রমজান সন্ধ্যা সূর্যাস্তের আগ থেকে, 19 রমজান সূর্যাস্তের আগ থেকে, অর্থাৎ 19 রমজানে ইফতারির আগেই আপনাকে এই এতেকাফের জন্য প্রস্তুত হয়ে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আপনি যে জায়গায় এতেকাফ করবেন ওই জায়গায় বসে যেতে হবে। তাহলে পুরুষদের জন্য হলো মসজিদ অবশ্যই হতে হবে, মসজিদ ছাড়া পুরুষদের এতেকাফ হবে না। নারীদের হলো নিজের ঘরে কোন জায়গায়, যেই জায়গাটা আপনি সবসময় নামাজ পড়েন বা একটা কর্নারে একটা রুমে আলাদাভাবে, যেখানে সচরাচর সবাই যাবে না, সাউন্ড হবে না, কারো কোনো যাতায়াত হবে না, এরকম একটা জায়গায় নির্জন জায়গা ঠিক করে পবিত্র করে পরিচ্ছন্ন করে সবকিছু প্রস্তুত করে আপনাকে ইফতারের আগে আজানের আগে ওইখানে বসে যেতে হবে। বসে যাওয়ার পরে তাহলে ওই জায়গাটা, আর পুরুষ যারা মসজিদে যাবেন তারাও এরকম মসজিদে গিয়ে যে কোনো একটা সাইডে কর্নারে আপনাকে পর্দা দিয়ে একটা সাইডে আপনাকে আলাদা করতে হবে, যাতে মানুষ বুঝবে এখানে এতেকাফকারীরা আছেন। ওই জনগণ মানে এমন ভাবে করা যাবে না যে মানুষের যাতায়াত বা নামাজের জন্য ক্ষতি হয়, ক্ষতি এরকম। এই জন্যই মসজিদে একটা কর্নারে করবেন। যে সমস্ত মসজিদ দোতলা তিনতলা মানে একাধিক তালা, এই সমস্ত মসজিদে আসলে দোতলা করাটা উত্তম। তাহলে আপনি আরো নির্জনে চলে যাবেন, একেবারে একটু আপনি জানবেন যাতে কি আছেন না নাই, তাহলে আরো নির্জন চলে যাবেন। আর যেখানে হয়তো একতলা মসজিদ সেখানে একটা কর্নারে আপনি করবেন, জায়গা করে নিবেন। সেখানে আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো, আপনার নিজের পোশাক, আপনার এই যে সোয়াগ যা কিছু আছে এগুলো, তারপরে আপনার এই যে ব্যবহার্য যে জিনিসগুলো হাত হোক সুরমা হোক এগুলো বা তিন যা এগুলো ব্যবহার করে এগুলো নিয়ে যাবেন। নিজের ব্যবহার্য প্রয়োজনগুলো আপনি নিয়ে যাবেন, ওইখানে গিয়ে 19 রমজানে আপনাকে চলে যেতে হবে ইফতারের আগে। তাহলে এরপরে আপনার এই 19 রমজানের সন্ধ্যায় চলে গেলে যার যার জায়গায় উপস্থিত হয়ে গেলেন, সকল কাজ শেষ করে সবাই সবকিছু বুঝিয়ে দিয়ে যাতে এই 10 দিন আপনাকে ডিস্টার্ব করতে না হয়। সংসার যারা বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে হলো আপনার সংসারের যে বাজার ঘাট করার টাকা পয়সা অর্থ এগুলো আপনি আপনার দায়িত্ববান স্ত্রী হোক অথবা সন্তান হোক একজনকে দায়িত্ব দিয়ে দিতে হবে যে এই 10 দিনের জন্য তোমাদের খরচাটি দিয়ে গেলাম। এই আবার সংসারের কাজ মানে কেনা কাটা বা তাদের ব্যয় বার বহন এগুলো বন্ধ করে দিয়ে আকারে গিয়ে বই থাকতে হবে না, এদিকে করে না খানা এগুলো দিতে হবে না। ওই সংসারের বহন গুলো আপনাকে ব্যবস্থা করে দিয়ে দিতে হবে, এগুলো এইভাবে ব্যবস্থা হবে যাতে আপনাকে ডিস্টার্ব না করা লাগে। আর মহিলাদের জন্য একই অবস্থা, যিনি মুরব্বী যদি বসেন যারা বলবেন আপনার বউ আছে, ছেলে বউ আছে বা মেয়ে যারাই আছে তাদেরকে বুঝিয়ে দিবেন যে আমাকে আর এই 10 দিন কিছু বলবো না, এই সব বুঝিয়ে দিলাম, তোমরা এইভাবে ম্যানেজ করে চলবে, আমার কথা কিছু নিয়ে যাবা না। এইভাবে সবকিছু বুঝে দিয়ে একভাবে গিয়ে আপনারা প্রস্তুত হয়ে যাবেন ভাইয়া। তারপরে আপনারা গিয়া এতেকাফে বসে যাবেন। এখন এতেকাফটা হচ্ছে এই মাহে রমজানের শেষ 10 দিনে করতে হয়। আপনি পবিত্র অবস্থায় সবসময় থাকবেন। এতেকাফ করা অবস্থায় মসজিদে যে কাজগুলা করা হালাল, এক কথায় বলে দিই, মসজিদে যে কাজগুলা করা জায়েজ এতেকাফ অবস্থা সেই কাজগুলা করা যায়। মসজিদে যে কাজগুলা করা না জায়েজ এতেকাফ করা অবস্থা সেই কাজগুলা করা না যায়। এক কথা যে মসজিদে যে কাজগুলা করা সবসময় জন্য জায়েজ, আপনার জন্য যেমন মসজিদে ঘুমানো, আপনি ঘুমাবেন এখানে, যেহেতু আপনি এটা নিট করতেছেন আপনি ঘুমাবেন, সমস্যা নেই। আপনি মসজিদ থেকে পেশাব পায়খানা গোসল প্রয়োজন হলে বের হবেন যাবেন, কোনো সমস্যা নাই, সমস্যা মানে এগুলো নষ্ট হবে না। কিন্তু কোনো ফাহিশা কাজ করা যাবে না, অহেতুক কাজ করা যাবে না, কারোর সাথে গাল গল্প করা যাবে না। এখন বর্তমান সময় আমি দেখি তো ওই সময় যে মসজিদে গেলে, বিশেষ করে শহরের মসজিদ গুলোতে, এখানে তো অনেক লোক এতেকাফ করে। আরে কিসের এতেকাফ, মানে পুরা গল্পের রোল চলে, আড্ডাবাজি চলে। ওই এখানে তো অনেকজন থাকে তো সবাই গিয়ে ঘরে বলে গল্প করে, আড্ডা মারে, বিভিন্ন কথাবার্তা। এদের এতেকাফ হবে না, নষ্ট হয়ে যাবে। এতেকাফের মূল ইটাই নষ্ট হবে। এটা হলে একেবারে একক থাকে, যদিও অনেকজন মসজিদে আসে, কিন্তু আপনি গাছদারে এবার শেষে করবেন। এখানে হ্যাঁ আলোচনা হতে পারে কোনটা, দিনের আলোচনা, যে ঠিক আছে অনেকজন মিলে বসে কোরআনে তাফসীর করতেছে বা হাদিসের একটা নিয়ে আলোচনা করতেছে, এটা করা যাবে। কিন্তু বা কোরআন তালাওয়াত করতে সবাই মিলে বসে আলে দিন আলোচনা করতেছে, মাত্রা জানতেছে এরকম, কিন্তু দুনিয়াতে কোনো গাল গল্প করা যাবে না, এতে কাজ করতে ওইখান থেকে বিরত থাকতে হবে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, যে দুনিয়ার সবকিছু একসাইড করে আমাদেরকে গিয়ে মসজিদে বসে দিতে হবে, যাতে আমরা এতেকাফ অবস্থায় কোনো ডিস্টার্ব না করে, এবং এই এতেকাফের যে মানে মাহাত্ম এবং গুরুত্ব সেটা যেন ধরে রাখতে পারি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে এতেকাফ অবস্থায় আপনি যে বাজার ঘাটে যাওয়া, এটা যাওয়া যাবে না। এই থেকে অবস্থা কখনোই কোনো বাজার ঘাট এখানে যাওয়া যাবে না, অনর্থক কথাবার্তা বলা যাবে না, গোল টেবিল গতি করা যাবে না, এবং সময়কে কাজে লাগাইতে হবে। এমন উচ্চ স্বরে চিল্লা পাল্লা করে কথাবার্তা বলা যাবে। আর মোবাইল যে ফেসবুক, আল্লাহ, এটা তো আরো খারাপ। এখন তো এতে কাজে যায় সাথে মোবাইল নিয়ে যায়, এমবি ঢুকে নিয়ে যায়, হেনে বেড়ে ফেসবুক চালা।
মানুষে সব হয়ে গেছে লোক দেখানো, এটা করা যাবে না। এতে কেন যাবেন, ওইখানে বসে যাবেন, ফেসবুক দেখতে পারবেন না, তাহলে আপনি এতে নষ্ট হয়ে গেল। এরপরে কারণ ওই ফেসবুক দিকে আপনার সবকিছু অশালীন সব হচ্ছে, যত না যাচ্ছে সব এখানে আছে। আপনার পর্দা আপনি এখানে দেখতেছেন, ছবি দেখতেছেন, ইয়ে শুনতেছেন, মানুষের মিথ্যা অনেক নিউজ দেখতেছেন, তার লাভ হলে কি? এরপরে আবার মসজিদে আপনার ময়লা আবর্জনা করা যাবে না, কারণ আমরা অনেক সময় দেখি যে ইফতার করা, তৈরি করা, এগুলোতে ময়লা আবর্জনা যেগুলো হয়ে যায়, এটা দায়িত্ব খুশি করে ফেলতে হবে, ময়লা আবর্জনা করা যাবে না। সুতরাং এতেকাপ অবস্থা এই বিষয়গুলো আমাদেরকে, এবং কি স্ত্রীর সাথে মেলামেশা, এটা একদম নিষেধ, এতেকাপ অবস্থা এটা করা যাবে না। স্ত্রীর সাথে মানে হয়তো যদি কোনো কারণে আপনি স্ত্রীর সাথে কথা বলার প্রয়োজন হয় সেটা বলতে পারবেন, বিশেষ কোনো কারণে, কিন্তু স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। এই মোটামুটি এতেকাপ অবস্থায় আমাদের যে করণীয়, অর্থাৎ সর্বাবস্থায় যে এতেকাপ করণীয়, যে জায়গায় আমরা করতে হবে, এতেকাপের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো, ইবাদত গুলা সবসময় ইবাদতের সাথে আমাদের সংশ্লিষ্ট থাকতে হবে। আর এরপর হ্যালো, নাসির। নাসির নাসির আসার মনে হয় যে নাই চলে গেছে, নাকি নেট চলে গেছে। না শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি জি, পাচ্ছি পাচ্ছি। এখন তো শুনি না, এখন তো কি কইছে তা শুনি না, তোর তো খবর নাই। ভাবি, আমি তো লাইনে নাই ভাবি, শুনবেন কি করে? বলো লাইনে ছিল, তখন বন্ধ ছিল, কিন্তু নামে এই যে লাইনে দেখতে তো ভাবি দেখবো, ভাবির নাম দেখবো, নাই তো দেখি এলাই করছি। হ্যাঁ আছি মনে। নাসির, নাসির হ্যাঁ কি গো, বন্ধ কাজ কি হয়েছে? নাসির আপনার নেট গেছে গা। সমস্যা লেগেছে দেখুন। হ্যালো, আপনারা, আমি এখন বলতেছি, আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন আচ্ছা আচ্ছা চলে যায়। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকেন, বলতেছি, ঠিক আছে। তাহলে ওই যে এতেকাফ বিষয় বললাম, যে এতেকাফটা হলো লাইলাতুল বলেছেন ওই শুনি না, মনে নেট চলে গেছে, রাস্তা ধৈর্য মানে নেটের সমস্যা করে এর লাগে। না, নেট তো আছে তো দেখতেছি। তুই কই শোনা যায় না, শোনা তো যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে, কাইটটা আবার দিতে হচ্ছে। নেট মনে হয় সমস্যা। আচ্ছা, আসসালামু আলাইকুম, এখন শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, শুনি আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন, ঠিক আছে। শুনি। আচ্ছা, তাহলে ওই যে লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে যে হাদিসটা অনেক বড় একটা হাদিস, যে দুইজন সাহাবী একজন একজনের সাথে কথা বলতেছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইলাতুল কদর সম্পর্কে যে তারিখটা বলছেন, আপনার কি মনে আছে? তখন ওই সাহাবী একটা বড় হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফি লাইলাতি, এক রাতে আমরা বের হলাম লাইলাতুল কদরে, ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ এই লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করলেন আশরিল আউয়ালি মিন রমাদান, রমজানের প্রথম 10 দিন, অর্থাৎ 1 রমজান থেকে 10 রমজান পর্যন্ত সর্বপ্রথম রাসূলুল্লাহ কি করলেন? লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করলেন, মানে মসজিদে ইতিকাফ করলেন সাহাবীদেরকে নিয়ে। ওয়া তাকাফনা মাহু, এবং আমরা তার সাথে ইতিকাফ করলাম। সাহাবীরা বলতেছেন আমরা তার সাথে ইতিকাফ করলাম।
ফাতাহু জিব্রাইল। এরপরে দশম রোজা শেষ হওয়ার পরে 11তম রোজা সকাল বেলা কি করলো, জিব্রাইল ইসলাম আসলো। আয়েশা বলতেছেন, ফাকালা বলতেছেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, হে রাসূল আপনি যেই জিনিস খুঁজতেছেন, খোঁজার জন্য এই 10 দিন ইতিকাফ করছেন, এটা এখন নাই, আপনি আরো সামনে যান, সামনে পাবেন, সামনে আছে। তার মানে হলো, এরপরে বলছেন ফাতাকাবাল আরশুল আওসাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের কথা অনুযায়ী পরের 10 দিনও ইতিকাফ করলেন। তাহলে প্রথম 10 দিনে রাসূল ইতিকাফ করলেন লাইলাতুল কদর খোঁজার জন্য। মানে এই বছর রাসূল কি করলেন, পুরা 1 মাস ইতিকাফ করলেন। শুধু রাসূল না, রাসূলের সাথে সাহাবীরাও করলেন। কিসের জন্য? লাইলাতুল কদর পাওয়ার জন্য। এবার মনে করেন, লাইলাতুল কদর পাওয়ার জন্য সাহাবীরা, রাসূল সবাই মিলে প্রথম রমজানে 1 মাস পুরা ইতিকাফ করছেন। আর ওনারা কত কষ্ট করছেন আমাদের জন্য, এই লাইলাতুল কদরটাকে খুঁজে বের করে দেওয়ার জন্য। তার কি করলেন, প্রথম 10 দিনে ইতিকাফ করার পরে জিব্রাইল আসলো, আয়েশা বলে যে এখন নাই, আরো সামনে আছে। তখন রাসূলুল্লাহ কি করলেন, দ্বিতীয় 10 দিনও ইতিকাফ করলেন। ফাতাকাফনা মাহু, আমরা তার সাথে ইতিকাফ করলাম। ফাতাও জিব্রাইল। এখন 20 তারিখ, 20 রমজানের সকালবেলা আবার জিব্রাইল আসলেন। আয়েশা বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, রাসূল আপনি যেটা খুঁজতেছেন এটা সামনে আছে, অর্থাৎ লাইলাতুল কদর সামনে আছে। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী ইসলাম সকালবেলা দাঁড়ালেন, খতীবান সাবিহাতান ইশরিনা, 20 রমজান সকালবেলায় ফজরের পরে রাসূল ইসলাম একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন। ফাকালা, তারপর বললেন, মান কানা তাকাফা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ইতিকাফ করেছে, মানে এই প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, এই 20 দিন যারা রাসূলের সাথে ইতিকাফ করছেন, ফালিয়ার যে, তারা যেন আবার ফিরে আসে, অর্থাৎ কেউ যেন বাড়িতে না যায়, এই তোমরা ফিরে চলে আসো। ফাইন্নী উরিতু লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল। ওয়াইন্নী নুসিতুহা, আবার আমাকে ভুলাইয়া দেওয়া হয়েছে। অর্থাৎ লাইলাতুল কদর কোন তারিখ, ওই তারিখটা একদম স্পেসিফিক প্রথমে রাসূলকে জানা দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল। ওয়াইন্নী নুসিতু, আবার পরে রাসূলকে ভুলে দেওয়া হয়েছে। ওয়াইন্নাহা ফিল আশরিল আওয়াখিরে, তবে নিশ্চয় এটা শেষ 10 দিনের মধ্যে আছে। ফি ভিত্রিন, শেষ 10-এর বেজোড় রাত্রিতে, শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর আছে। ওয়াইন্নী আরাইতু কান্নী আসলু ফি তিন নমাইন, দেখ পর আরো বড় হাদিস আছে। এখন এইখানে মূল কথা হলো কি, রাসূল এবং সাহাবীরা প্রথম যখন আল্লাহ তাআলা বললেন এই মাহে রমাদানে লাইলাতুল কদর আছে এবং লাইলাতুল কদরটা 1000 মাসের চেয়ে উত্তম, সুতরাং রাসূল কি বললেন, এই লাইলাতুল কদর খোঁজার জন্য, যেহেতু আল্লাহ বললেন রমজান মাসে আছে, এই জন্য রাসূল কি বললেন, সাহাবীদেরকে নিয়ে প্রথম 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল এসে বললেন যে এখনো পান নাই, ওরা আরো সামনে আছে। তার মানে প্রথম 10 দিন লাইলাতুল কদর নাই। এরপর দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলেন। তারপরে 20তম সকালবেলা জিবরাইল আবার আসলেন, আয়েশা বলেন, রাসূল এখনো পান নাই, এটা আরো সামনে আছে। এরপর রাসূল একটা বক্তব্য দিলেন, সব সাহাবীদেরকে বললেন, কারণ 20 দিন ইতিকাফ করে অনেক সাহাবী বাড়ির দিকে চলে গেছিল, যে মনে পাইয়ে গেছি বা ইতিকাফ। তো তখন রাসূল বলে যে না, যারা এতদিন রাসূলের সাথে ইতিকাফ করবে সবাইকে ফেরত নিয়ে আসো, কে বাড়ি যাওয়া যাবে না, কারণ যেটা খোঁজার জন্য আমরা 20 দিন কষ্ট করলাম এটা সামনে আছে। তার মানে শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে। এবং শেষ 10 দিনের মধ্যে আবার রাসূল আরেকটু সংক্ষেপ করে দিলেন কি, শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে আছে, জোড় রাত্রি না, বেজোড় রাত্রিগুলো। অর্থাৎ শেষ 10 দিনের বেজোড় হলো কি 21, 23, 25, 27, 29, এই 5টা। তাহলে কি 30 দিনের মধ্যে থেকে শেষ 10 দিন, শেষ 10 দিনের মধ্যে থেকে আবার 5 দিন, 5টা রাত আল্লাহ রাসূল আমাদেরকে শর্ট করে দিলেন। এরপরে যদি আমরা লাইলাতুল কদর না পাই, তাহলে আমাদের মতো হতভাগা আর কি আছে, যে রাসূল সাহাবী তারা এত কষ্ট করে 1 মাস তারা রোজা রাখছে, তারপরে ইতিকাফ করছে, কইরা আমাদের জন্য আল্লাহ তাআলা কি করলেন, দেখলেন যে না আসলে তো কষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ পরে একটু মোটা একেবারে 1 তারিখ ফিক্স করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ পরে এটা তার কুদরত, এটা তার কেরামত, এটা তার মানে কৌশল, বললেন যে না ঠিক আছে, একদিন না হোক বান্দাদেরকে ছেড়ে দিই, 5 দিনের মধ্যে ঢুকিয়ে দিলেন যে 5 দিন তোমরা খোঁজো। এটার অনেক হিকমত থাকতে পারে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার একটা জিনিস মনে হয়, যেহেতু পৃথিবীর প্রত্যেকটা দেশেই একসাথে, পৃথিবীর সব প্রান্তে একসাথে কিন্তু রোজা হয় না, একসাথে সূর্য ওঠে না, একসাথে চন্দ্র ওঠে না। তার মানে ইবাদতের টাইমিং কিন্তু গ্যাপ আছে, ডিফারেন্স আছে। এখন দেখা গেছে সৌদি আরবে যে দিন, মানে যদি ধরে রাখেন যে একটা তারিখ হইতো যে 27 রমজান, যেটা আমরা আমাদের যে সমাজ হয়, ধরে নিলাম যে 27 রমজানের রাত্রিতে তা লাইলাতুল কদর হইলো, এটা 30টা হয়ে গেল। তাহলে সৌদি আরবে যেদিন 27 তারিখ রাত, সেদিন কি আমাদের হয়? হয় না তো, আমাদের হয় পরের দিন।
ফিনল্যান্ডে, কানাডায়, যুক্তরাষ্ট্রে, অস্ট্রেলিয়ায়, এই উত্তর কোরিয়ায়, ইয়েতে, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকমের হয়ে যাবে, কারণ একসাথে তো হবে না। তাহলে কোন তারিখটা ধরবে? এই জন্যই আল্লাহ তাআলা এটাকে 5টার ভিতরে বা 10টার ভিতরে লুকিয়ে দিয়েছেন, যে যেভাবেই হোক, যদি শেষ 10 দিন, সেই রমজানের শেষ 10 দিন আপনি ইতিকাফ করতে পারেন, আর এই 10 দিন 10টা রাত্রি যদি আপনি ইবাদত করতে পারেন, গুনাহ থেকে মুক্ত থাকতে থাকতে পারেন, তাহলে 100% গ্যারান্টি আপনি পাল্টাইছেন। এবার আমি আপনার আরেকটা বলি, এর মধ্যে অনেকগুলো কৌশল থাকতে পারে। অর্থাৎ আল্লাহ তো বান্দাকে খালি সুযোগ দিতে চায়, আমরা না সুযোগ নিতে চান, আমরা খালি মানে খোসায় খোসায় এটারে শর্ট করতে চাই। নিয়ম এটা না, নিয়ম হচ্ছে আল্লাহ সুযোগ দিয়ে দিবে। এমন হতে পারে যে লাইলাতুল কদর শুধু একবার পাইলাম না, এক রমজান নামে একাধিক বারো লাইলাতুল কদর পাওয়ার সুযোগ আল্লাহ আপনার করে দিয়েছে। কিভাবে? যে আপনি শেষ 10টা রাত্রিতে আপনি ইবাদত করতেছেন, ইতিকাফ করতেছেন, বা লাইলাতুল কদর খুঁজতেছেন। যারা আমরা ইতিকাফ করি না, কিন্তু আপনি যদি প্রতি রাত্রে আমরা যদি লাইলাতুল কদর নিয়ত পাওয়ার নিয়ত যদি ইবাদত করি, তাহলে হবে কি, যে আজকে হয়তো সৌদি আরবে লাইলাতুল কদর আজকে তো হয়ে গেছে, সেই যুক্তরাষ্ট্রে আগামীকালকে লাইলাতুল কদর হয়েছে, ফিলিস্তিনে অন্যদিন লাইলাতুল কদর হয়েছে। অর্থাৎ শেষ 10 দিন দেখা গেছে পৃথিবীর 10টা জায়গায় 10টা রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে। আর যে বান্দা এই 10 রাত্রিতে ইবাদতের মধ্যে মশগুল থাকবে, তার কপালে কয়টা লাইলাতুল কদর জুটলো? তার কপালে 10টা লাইলাতুল কদর জুটলো। আর যদি 5টা বেজর রাত্রি বলি, যে 5টা বেজর রাত্রির মধ্যে লুকিয়ে আছে 21, 23, 25, 27, 29, এই 5 রাত্রিতে আপনি ইবাদত করলেন লাইলাতুল কদর পাওয়ার নিয়তে। আপনি লাইলাতুল কদর যেভাবে পালন করি আমরা, অর্থাৎ তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সদকা, খয়রাত, কোরআন তেলাওয়াত, নামাজ, ইবাদত বা চুপ থাকা, কারোর সাথে গুনাহ কাজ না করা, এবং দোয়া করার মাধ্যমে যে লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করতেছেন, এই 5 রাত্রিতে দেখা যাচ্ছে পৃথিবীর 5টা জায়গায় 5 দিন লাইলাতুল, 5টা রাত্রে লাইলাতুল কদর হলো, তাহলে আপনাদের কপালে কয়টা জুটলো? 5টা লাইলাতুল কদর জুটলো। এরকম সৌভাগ্য আল্লাহ আমাকে দিচ্ছে, কিন্তু আমরা করতেছি কি, এগুলো খালি খোসাইয়া খোসাইয়া, খালি মানে খোঁজা খুঁজে খুঁজে শর্ট করা। না রে ভাই, আল্লাহ তাআলা দিচ্ছেন সুযোগ, আর আপনি সুযোগ দিচ্ছেন না কেন? যার কারণে এই যে জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে বললেন, প্রথম 10 দিন নাই, দ্বিতীয় 10 দিন নাই, তৃতীয় 10 দিনের ভিতরে লুকিয়ে আছে। আর রাসূল বললেন রিটেন শেষ মানে যে বিজয় রাত্রিগুলো আছে, এই বিজয় রাত্রিগুলোতে লাইলাতুল কদর লুকিয়ে আছে। সুতরাং এই ইতিকাফ এবং লাইলাতুল কদর, কারণ রাসূলের এই হাদিসটাই বলাই হচ্ছে যে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূল ইতিকাফ করেছিলেন। অর্থাৎ ইতিকাফ এবং লাইলাতুল কদর একটা একটার সাথে একেবারেই একটার সাথে একটা জড়িত। সুতরাং আমরা যারা ইতিকাফ করব, তারা নিশ্চিতভাবে লাইলাতুল কদর পাবো। সুতরাং ইতিকাফ করার আমরা নিয়ত করি। বিশেষ করে আমরা যারা ঘরে আমরা মা বোন যারা আছেন, বয়োবৃদ্ধ আছেন, বা ফ্রি আছেন, বাচ্চা কাচ্চা আপনাদের বড় হয়ে গেছে, কত ব্যস্ততা নাই, আমাদের উচিত আমাদের এই সকল মহিলাদেরকে আপনার ওই মার্কেট করার চিন্তাটা বাদ দিয়া, দুনিয়া মার্কেট করার চিন্তা বাদ দিয়া একটু আখেরাতে মার্কেট করেন। এটা আগামী রোগা সময় পাবেন কিনা আল্লাহ কোনো ভরসা নেই, যাতে বেঁচে থাকবেন কিনা, হয়তো জীবনের শেষ সংগ্রাম আমরা এটা। সুতরাং আপনাদের মহিলাদের জন্য ইয়ার সুযোগ যে আপনারা এবার, কারণ আপনাদের সুবিধা কি, আপনারা নিজের ঘরে করবেন, আপনাদের খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নাই, গোসল আছে, খাওয়া দাওয়া সবকিছু আপনাদের ঘরের ভিতরে। পুরুষদের জন্য একটু কষ্ট হয়, কে খাওয়া দিয়ে নেবে, মসজিদে বসা। যেমন আমি নিজে, বাস্তবতা সত্য কথা যেটা, আমি নিজে এটা করতে চাচ্ছি, কিন্তু আমি যে করবো আমার ফুল ছেড়ে নাই, আমার এই মসজিদে কে খাওয়া দিয়ে আসবে, কে আমার ইয়ে করবে, এই জন্য আমি নষ্ট হয় না। তারপর ইনশাল্লাহ চিন্তা তাই যখন দেখি কিন্তু আল্লাহ তারা আমাকে সাহায্য করে, আগামী বছর আমার করার নিয়ে পাবে, তারপর আমার চাকরি দেখে আমাদের এই, তারপরে ইনশাল্লাহ নিয়ে যাচ্ছে আগামী বছর দেখে চেষ্টা করতে হবে, যদি এই ব্যবস্থা করতে পারি আমি এটা করবো। তবে মা বোনদের জন্য খুবই সহজ, মা বোনদের জন্য অত্যন্ত সহজ। তবে মা বোনদের জন্য ইতিকাফের কিছু শর্ত আছে। তো 5 মধ্যে শর্তের মধ্যে ইতিকাফের 1 নম্বর হচ্ছে আপনাকে রোজাদার হতে হবে। ইতিকাফটা কি, যেটা ওয়াজিব রমাদানের ইতিকাফ, এটা হচ্ছে আপনাকে রোজাদার হতে হবে। যদি মা বোনদের যদি পিরিয়ড কালীন থাকে যে রোজা রাখতে অপবিত্র অবস্থা, তাহলে কিন্তু ইতিকাফ হবে না। আপনাকে পবিত্র অবস্থা থাকতে হবে, রোজা অবস্থা থাকতে হবে। পুরুষদের জন্য রোজা অবস্থা থাকতে হবে ইতিকাফ করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে পুরুষদের জন্য মসজিদ, মহিলাদের জন্য ঘরে। তৃতীয় কথা হচ্ছে মহিলাদের জন্য আরেকটা অতিরিক্ত হচ্ছে তার স্বামীর অনুমতি লাগবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। মহিলাদের জন্য যেরকম হজ ওমরা করতে গেলে স্বামীর অনুমতি লাগে, ঠিক ইতিকাফ করার জন্য আপনার স্বামীর অনুমতি লাগবে। স্বামী যদি অনুমতি আপনাকে না দেয়, কারণ কেন বলছি, এই যে ইতিকাফ করা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা হারাম, নাজায়েজ। কারণ আপনার স্বামী যদি আপনাকে পারমিশন না দেয়, তাহলে কিন্তু আপনি ইতিকাফ করতে পারবেন না। সেই জন্য স্বামীকে বুঝাইয়া, স্বামীকে যদি ইয়ে করতে পারেন, তবে আমি মনে করি যে কোনো স্বামীরা না করার কথা না।
তো সুতরাং স্বামীর অনুমতি কিন্তু আপনাকে নিতে হবে, যাদের স্বামী আছে অবশ্যই স্বামীর অনুমতি নিয়েই আপনাকে এতেকাফে বসতে হবে। এরপরে মানে বালেগ হওয়া, না বালেগের কোনো এতেকাফ হবে না, বালেগ হতে হবে, পবিত্র অবস্থা হতে হবে, পাগল না হওয়া যাবে না। তারপরে আপনাকে এই স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর পারমিশন না হবে। সেগুলো নিয়ে আমি মনে করি আপনারা যারা মাঠে আছেন, বিশেষ করে আমাদের বৃদ্ধ, আপনারা আপনাদের এই স্বামীর অনুমতি নিয়ে আপনারা মনে হতে পারে বসে দিতে পারেন। নিজের ঘরে একটা জায়গা ঠিক করে বা একটা বাসা যেখানে যে থাকেন ওইখানে একটা জায়গা ঠিক করে আপনারা এতেকাফ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতেকাফ করার তৌফিক দান করুন। এখন এতেকাফের ফজিলত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাসূলের একটা হাদিস যে আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি এতেকাফ করবে তার 1 নম্বর ফজিলত সে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর লাইলাতুল কদর পাওয়া মানে আপনি 1000 মাসের ইবাদতের সমান আপনি ইবাদত করে ফেললেন। এই এক রমজান ইবাদত করে 1000 মাসের রমজানে আপনি যে ইবাদত করার সে সব পেয়ে যাবেন। তার মানে কি লাইলাতুল কদর পাইলে কি শুধুমাত্র যে 1000 ইবাদত এটা তো অনেক ছোট্ট দেখছি, কিন্তু যদি আপনি প্রত্যেকটা জিনিস একটা একটা করে হিসাব করেন যে আপনি লাইলাতুল কদর পাইলেন, তাহলে ওই রাতে আপনি একবার শুধু সুবহানাল্লাহ পড়লেন, তার মানে 1000 মাস মানে 83 বছর 4 মাস আপনি ধারাবাহিক ভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লে যত সব পাইতেন এই এক লাইলাতুল কদর উসিলায় আপনি এগুলো পেয়ে যাবেন। এরকম করতে নেই 1 লাইলাতুল কদর আপনি 1 টাকা দান করেন, তো 1 টাকা দান করলে আপনি 83 বছর 4 মাস কন্টিনিউ 1 টাকা করে দান করলে যে সব পাবেন সেই সব পাবেন। এইরকম প্রত্যেকটা আমলে আপনি কি করবেন 1000 মাসে অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে প্রত্যেকটা ইবাদতে যেরকম সব পাইতেন এরকম 1 লাইলাতুল কদর উসিলায় আপনি পেয়ে যাবেন। আর অতি জীবনের সব গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এমনকি রাসূলের যে হাদিস জাহান্নামের মাঝে আর এই যারা ইতিকাফ করবে এদের মাঝে আল্লাহ তাআলা 3 পরীক্ষা 3টা গর্ত 3টা খালের দূরত্ব করে দিবেন। এখন 3টা খাল কি পরিমাণ খাল, আমাদের দেশে তিনজন খাল না। রাসূল বলছেন পশ্চিম থেকে পূর্ব পাশ্চাত্য এবং পার্বত্য অর্থাৎ দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বা আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব এক একটা গর্তের বা এক একটা খালের দূরত্ব এরকম। তার মানে এরকম 3টা খাল হয়ে যাবে জাহান্নামের মাঝে আর ইতিকাফকারীর মাঝে, যারা ইতিকাফ কবুল হয়ে যাবে। তার মানে হচ্ছে অর্থাৎ জাহান্নামে আপনি যাবেন না, আপনার জন্য জান্নাত অবধারিত। এতটা গুরুত্বপূর্ণ ইতিকাফ। এবং যেটা বললাম মালিকের সাথে মজার মজার কথা বলা, একাকিত্ব ভাবে মালিকের সাথে সম্পর্ক তৈরি বলা, আল্লাহ কি জিনিস, আল্লাহকে কি না, আল্লাহকে জানা, আল্লাহকে এককভাবে পাওয়ার একটা যে সৌভাগ্য, এটা হচ্ছে ইতিকাফের মাধ্যমে। সুতরাং আমরা তবে হ্যাঁ ইতিকাফ করে যদি হেনে করে ফেসবুক চালাই, হেনে করে গীবত করি, গাল গল্প করি, টোনাটুনি গল্প করি, আরেক প্রতিবেশীর বউ সব মিলাই যদি গল্প করি তাহলে কিন্তু আর সে ইতিকাফ হবে। এই যে এটা সবথেকে যেটা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা মেনে ইতিকাফ করার জন্য সক্ষমতা দান করে। আমরা সকলে ইতিকাফের নিয়ত করি, যারা সুবিধা আছে অবশ্যই ইতিকাফ করবো এবং যারা ইতিকাফে বসবেন তাদের কাছে আমাদের আহ্বান, যারা বসতে পারে না আপনার আত্মীয় স্বজন পরিবার সবার জন্য শুধু দোয়া করবেন। শুনেন এই হাদিসের মধ্যেই আছে যে যে ব্যক্তি তার আরেক ভাইয়ের কল্যাণ কামনা করে আল্লাহ তার নিজে এই ব্যক্তির কল্যাণ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেয়। তার মানে আপনি ইতিকাফে বসে যদি আপনি নিজের জন্য দোয়া নাও করেন, খালি মানুষের জন্য দোয়া করেন, ভাই আল্লাহ আমার অমুক ছেলে, ছেলের বউ, আমার মেয়ে, আমার নাতি, আমার প্রতি প্রতিবেশী তাদেরকে মাফ করে দাও, তাদেরকে রহমত করো, তোমাকে বিহুদ্দার তালা তার বিহুদ্দার করে দাও, তোমাকে অসুস্থতার সুস্থ করে দিও, এরকম যদি মানুষের জন্য দোয়া করতে পারেন অটোমেটিক আল্লাহ আপনাকে ফেরেশতা নিয়োগ করে দিবে। ওই ফেরেশতা শুধু আপনি দোয়া করবেন আরেক বান্দার জন্য, আর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ফেরেশতা কি বলবে এটা সেই হাদিস, যখন আপনি আরেক বান্দার জন্য দোয়া করতে থাকেন তখন ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তুমি এই ব্যক্তি মাফ করে দাও। আপনি যে যা করবেন ওটা আপনার পক্ষ হয়ে ফেরেশতা আল্লাহর কাছে করে। এখন বলেন আপনি আল্লাহর কাছে দোয়া করলে কবুল হতে পারে না হতে পারে, আমার মুখ জাবান না পাক গুনাহ আছে, কিন্তু ফেরেশতা যখন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে তাহলে তো নিশ্চিত দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে আরেকজনের জন্য দোয়া করবেন, আরেকজনের কল্যাণ কামনা করবেন। আরেকজনের সাথে শত্রু হোক আপনার, সে আপনার শত্রু হোক, সে আপনাকে গালি দেয়, আপনার ক্ষতি করে, আপনার খেদমত করে না, আপনার সাথে সম্পর্ক ভালো না, এই থেকে বসে তার জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, তাকে সুস্থ করে দাও, তার রহমত নাযিল করো, তাকে মাফ করে দাও, আমার সাথে হয়তো বেয়াদবি করেছে তুমি তাকে মাফ করে দাও, তাকে কল্যাণকর বানায় দাও, তার জন্য সকল কল্যাণ রহমত নাযিল করো। অটোমেটিক দেখবেন আধ্যাত্মিক ভাবে তার ভিতরে পরিবর্তন আসবে আর আপনার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দোয়া করতে হবে। সেই জন্যই ইতিকাফে বসে বেশি বেশি মানুষের কল্যাণ কামনা করেন, মানুষের জন্য দোয়া করেন, অটোমেটিক আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার এবং লাইলাতুল কদর পাওয়ার যে তৌফিক দান করুন, আমরা যেন সকলে লাইলাতুল কদর পেতে পারি। আর বিশেষভাবে এই শেষ 10 দিনে যারা আমরা ইতিকাফ করতে পারবো না, বিশেষ করে পুরুষদের মধ্যে এর মধ্যে
আমরা বেশি বেশি করি প্রত্যেকটা রাত্রিতে, এই শেষ 10 রাত্রিতে একটু একটু বেশি আমল করার চেষ্টা করি। ঘুম থেকে আগে হয়তো 8 ঘন্টা ঘুমাইতাম, 2 ঘন্টা একটু কম ঘুমান। শেষ রাত্রিতে সেহরির জন্য উঠবেন যেটা, এই সেহরির অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠেন। অর্থাৎ সেহরি এখন প্রায় 4:55 বা 58 শেষ হয়, আপনারা তো 4টায় উঠেন বা 4:30 উঠেন, আপনি 3টে উঠেন। 3টে উঠে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা টানা কতক্ষণ নামাজ পড়েন, কতক্ষণ তেলাওয়াত করেন, কতক্ষণ চুপচাপ বসে বসে ইস্তেগফার করেন। আর খালি তাই মনে রাখেন নির্জনে অন্ধকার আল্লাহর কাছে দেওয়া, আল্লাহ মাফ করে দেওয়া। এই সমস্যা যত সমস্যা আছে আল্লাহ দেখেন, আমরা দুনিয়াতে সমস্যা খালি মানুষের কাছে বলে বেড়াই। এই মুখের সমস্যা, পারিবারিক সমস্যা, সংসারের সমস্যা, সব কি অমুক অমুকের কাছে। এতে হয় কি, সমাধান তো কেউ তেমন দিতেই পারে না, আরো আমার বিরোধ হয়, আরো শত্রুতা তৈরি হয়, আরো মানুষ এই অমুকের সাথে আমার আরো কি হয়, মানে হিংসা, বিদ্বেষ, বিপদ, চগলখড়ি, এগুলো তৈরি হয়। সমাধান আসলে কি মানুষ দিতে পারে? দিতে পারে না। বরং এইটা করাচ্ছে আল্লাহর কাছে কন, যে আল্লাহ এই সমস্যা তৈরি হয়েছে, এগুলাকে সমাধান করে দেয়। এটা যে আল্লাহ যে ফয়সালা দিবে, পৃথিবীর কোনো মানুষ এই ফয়সালা দিতে পারবে না। এবং ওই ফয়সালা কি হবে? নীরবে হবে, কেউ জানবেও না। দুনিয়াতে তো ফয়সালা করতে গেলে সবাই জানে, সালিশ করা দরকার লাগে, এই একজন একজনের সাথে সত্যি করে বা কথা বলা লাগে। আর আল্লাহর কাছে যখন আপনি আল্লাহ হাতে তুলে দিবেন, আল্লাহর হাতে যখন আপনার সমস্যা তুলে দিবেন, আল্লাহ যে সমাধানটা দিবে, কোনো বিচার, সালিশ, দরবার, কিছুই লাগবে না, অটোমেটিক গায়েবী ভাবে আপনার ফয়সালা হয়ে যাবে। সুতরাং সমস্যাগুলো আমরা মানুষের কাছে বলা বন্ধ করে দিয়ে আমরা শুধু আল্লাহর কাছে বলি। এই নামাজে বসে তবু যা কিছু আল্লাহর কাছে বলি। আল্লাহ তাআলা আমাদের সকলে এই সমস্যাগুলো দূর করে দেন, সকলকে বুঝার তৌফিক এনায়েত করুক, সকলকে আল্লাহ তাআলা ইতিকাফ করার তৌফিক এনায়েত করুক, সকলকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নসিব করুক। মহান রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত নসিব করুক। সর্বশেষ একটা দোয়া শিখিয়ে দিব, রাসূলের হাদিস, যে এই শেষ 10 দিনে আল্লাহ রাসূল একটা ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে এই তিরমিজি শরীফের একটা হাদিস, ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিসটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ 10 দিনে তোমরা চলতে ফিরতে হাঁটতে বসতে শত দোয়া মনে না থাকুক, একটা 10 বেশি বেশি করো, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই ছোট্ট একটা দোয়ার ভিতরে সব চলে আসে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই দোয়াটা সবাই মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। পড়তে বসতে চলতে ফিরতে, বসে আছেন গাড়িতে, যেখানে, দোকানে, ব্যবসা বাণিজ্যে, ঘরে বসে আছেন, মুখে মুখে খালি দোয়া করতে হবে। ওই চিল্লে চিল্লে না করে খালি দোয়া করতে থাকেন। আল্লাহ যে কিভাবে আপনার সব সমাধান করে দিবে, আপনি তেরো পাবেন ইনশাল্লাহ। এই তাওয়াক্কুল, তবে সর্বক্ষেত্রে আপনাকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। শুধুমাত্র দোয়া করতেছেন কিন্তু মনে ওই বিশ্বাস নাই, মনে আমরা বলতেছেন দূরে দোয়াই করতেছে, আসলে কাম হবে কিনা, কেউ সমাধান দেবে না। এইটা হলে কিন্তু অর্থাৎ হতাশা হওয়া যাবে না, মনের ভিতরে কোনো সংশয় রাখা যাবে না যে আমার দোয়া কবুল হবে কি হবে না, আমার এই সমাধান দূর হবে কি হবে না, এই সমস্যাটি দূর হবে কি, এটা মনে রাখা যাবে না। ওই ওয়াজ তো শুনি, আমল তো করি, কেউ পরিবর্তন হয় না, আস্তাগফিরুল্লাহ, এরকম মনে রাখলে কিন্তু আপনার কাজ হবে না। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যে রাসূল বলছে, আল্লাহ বলছে, অবশ্যই হবে, আমি আমল শুরু করে দিই। কিভাবে হবে সেটা পরে দেখা যাবে। এই জন্যই এই বিশ্বাসের সাথে কিন্তু করতে হবে। এই বিশ্বাসটা আমাদের অনেক দুর্বল। এই জন্য ইয়ামিন মানে ঈমান এবং ইয়াকিন, অর্থাৎ এই এবং ইখলাস, এই সাথে করতে হবে। করে দেখেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সমাধান দিবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমরা রাখতেছি। ইনশাআল্লাহ আগামী দিনের দিনে আবার শুক্রবার এবং শনিবার হবে, বিষয়টা করে জানা দিব। বা আপনাদের যদি কোনো বিশেষ বিষয় জানার থাকে আপনারা বলতে পারেন যে কোন বিষয়ে আলোচনা করা যায়, আপনাদের কোনো প্রশ্ন থাকলে। তো ইনশাআল্লাহ আজকে মতো রাখি যে এই আলোচনা করলাম, এই আলোচনা আল্লাহ তাআলা আমাদের সকল আমল করার তৌফিক দান করুক। এবং এই যে শেষ 10 দিনে বেশি বেশি সপ্তাহ ভাগ করতে পারবেন, খুব বেশি বেশি 1 টাকা হোক, 2 টাকা, 5 টাকা, বেশি বেশি দান করতে পারবেন। আর ওই গতকালকের বিষয়ে একটা মনে হয় ভুল বুঝাবুঝি হয়েছে। আমি এই যে বলছি যে যাকাত এবং ফিতরাল আত্মীয়-স্বজনকে দিতে পারবেন না, এই কথা না। আমি বলেছি যাকাত এবং ফিতরার টাকাটা আত্মীয়-স্বজনকে অবশ্যই দিতে পারবেন, এবং আত্মীয়-স্বজনকে দেওয়াটাই উত্তম। তাহলে 2টা হক আদায় হয়, আত্মীয়র হকও আদায় হয়, আপনার জাকাত ফিতরাও আদায় হবে, 2টা। আত্মীয়-স্বজন মধ্যে তাকে দিতে পারবেন না, শুধুমাত্র সন্তান, আপন সন্তান, সন্তানের সন্তান, সন্তানের সন্তান, এইভাবে। অর্থাৎ আপনার গর্ব, তার গর্ব, তার গর্ব, এই সিরিয়ালে যারা আছে, এটার উপর এবং নিচ, অর্থাৎ আপনি উপর দিকে গেলে আপনার বাবা, মা, দাদা, দাদি, নানা, এই দিকে। আবার আপনি নিচের দিকে গেলে আপনার ছেলে বা আপনার মেয়ে, ছেলে ছেলের সন্তান বা মেয়ে মেয়ের সন্তান, ওই মেয়ে, অর্থাৎ নাতি, পুতি, খুন্তি, এই সিরিয়ালে দেওয়া যাবে না। আমরা অনেক সময় দেখি কি যে দাদির ক্ষেত্রে নাতিনকে দেয়, না, এটা দেওয়া যাবে না। অর্থাৎ আপনার বংশ পরাক্রমাকার, আপনার ঔরস থেকে পরের ঔরস, ওই ঔরস থেকে ওই ঔরস, এই সিরিয়ালে কাউকে দেওয়া যাবে না।
কিন্তু আশেপাশে ভাই বোন মামতো ভাই খালতো ভাই ভাগিনা এগুলো দেওয়া যাবে, কিন্তু এই স্ত্রীরা দেওয়া যাবে না। আত্মীয় স্বজন সবাইকে দেওয়া যাবে। আবারও বলি, এখানে কালকে অনেকে ভুল বুঝতে মনে হয়, আত্মীয় স্বজনকে প্রতিবেশীকে অবশ্যই দেওয়া যাবে, এবং সেটা দেওয়াটাই উত্তম। কারণ এটাতে দুইটা হক আদায় হয়, এক হলে আপনার জাকাত ফিতরা আদায় হবে, দ্বিতীয় হচ্ছে আপনার আত্মীয়তার হক রক্ষা করা আদায় হবে, দুইটা হবে, ডাবল সব পাবেন। কিন্তু আত্মীয়ের মধ্যে শুধুমাত্র আমি যেমন আমার ছেলে মেয়ে, ওই ঘরের ছেলে মেয়ে, তার ঘরের ছেলে মেয়ে, তার ঘরের ছেলে মেয়ে, এইদেরকে দেওয়া যাবে না। বা আমি আমার মা ও মায়ের মা, মায়ের মা এভাবে, বা বাবা বাবার বাবা বাবা এইভাবে, এই বংশ পরম্পরা আগের তো নাই, যাই হোক দাদা দাদি তার আমাদের অনেক ইয়ে নাই, কিন্তু যেমন দাদা দাদির ইয়ে নাতিনকে দেওয়া যাবে না, পুতিনকে দেওয়া যাবে, এই বংশে দেওয়া যাবে না। কিন্তু আশেপাশে যারা অন্যান্য ভাই বোন খালতো ভাই মামতো ভাই ভাগিনা বা এদেরকে দেওয়া যাবে। শুধুমাত্র আপনার বংশে মানে আপনার গর্ভে থেকে যারা আছে তার গর্ভে যারা, তার গর্ভে এদেরকে দেওয়া যাবে, অন্যদেরকে দেওয়া যাবে। সুতরাং এটা মনে হয় কালকে হয়তো কেউ একটু ভুল বুঝছেন, এটা এইভাবে আর কি নিয়মটা। এরপরে আপনারা আরো এই গুগলে সার্চ দিলেও পাবেন যে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না, এগুলো ডিটেলস চলে আসে। রাইট? আল্লাহ তাআলা আমাদের সকলকে যা আলোচনা হয়েছে সেটা আমরা জানাত করে সকলে বলি আমি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।